বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া। কলকাতা, গত ৯ জুন ২০২৬ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ফ্রম বার্ডেন টু সলিউশনস, সেফ ফুড এভরিওয়্যার। অনুষ্ঠানে হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং ডায়েটিশিয়ানরা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সচেতন খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। বিশেষজ্ঞদের মতে, দূষিত খাবার ও অনিরাপদ জলের কারণে ডায়রিয়া, ফ্যাটি লিভার ও লিভারের মতো মারাত্মক রোগ হতে পারে, যা শিশু ও প্রবীণদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এই সমস্যা এড়াতে ফলসবজি ভালো করে ধোয়া, জাঙ্ক ফুড বর্জন করা এবং সদ্য রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাসের শিক্ষার্থী ও প্রবীণ নাগরিকরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। গ্যাস্ট্রিক বেশি হওয়ার সম্ভাবনা থাকতে ডেফিনেটলি যখন আমরা ফ্রিজের থেকে বার করছি, অল্প খেয়ে ঢুকিয়ে দিচ্ছি, আবার বার করছি ঢুকিয়ে দিচ্ছি, এরকম হয়। কারণ ধরুন একজন কাজ করতে বেরোচ্ছে, তার ওয়াইফ হয়তো নেই বা বাপের বাড়ি গেছে, 4 দিনের খাবার, এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে আমাদের কাছে, এরকম পেছনে রেগুলার আছে। 4 দিনের খাবার কালকেই এসেছিল, 4 দিনের খাবার খেয়েছে, 3 দিনের পর তার শরীর খারাপ করছে, বমি বমি ভাব, জ্বর ভাব, পেটে ব্যথা এবং লুজ মোশন, কালকেই এসেছিল পেশেন্ট। সুতরাং 3 দিনের পুরোনো খাবার ফ্রিজে তৈরি করে দিয়ে গেছে, 3 দিনের পুরোনো খাবার বার করছে আর ঢোকাচ্ছে, একই খাবার ঢোকাচ্ছে, কিন্তু ফুড কোয়ালিটি কমে যাচ্ছে এবং তাতে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এগুলো। লিচুর সমস্যাটা হচ্ছে, লিচু দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একসময় কিন্তু লিচুর মাধ্যমে কিছু অসুখ হয়েছিল, লিচু ডিজিজ হয়েছিল। তো আদারওয়াইজ অ্যাজ এ ফ্রুটস মানে লিচুর তো কোনো অসুবিধা কিছু নেই, এমনি কিছু। আপনার নাম এবং ডিটেইলস? হ্যাঁ, আপনার নাম এবং ডিটেইলস? হ্যাঁ, আমি ডক্টর গৌতম দাস, আমি হেড ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, মণিপাল হসপিটাল, ঢাকা। করলেই সবচেয়ে ভালো, কড়াইতে গরম করলে, গ্যাসে কড়াইতে গরম করলেই সবচেয়ে ভালো। মাইক্রোওয়েভে গরম করে দিনে বললাম অক্সিজেন ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, টক্সিক, সেগুলো কিন্তু দিনের পর দিন আমাদের সেলে পড়ে টক্সিক, এগুলোর থেকে অনেক ক্যান্সারের রেট বেড়ে যায়, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, এবং আমাদের দেশেও এই জিনিসগুলো খুব প্রচলিত। সুতরাং মাইক্রোওয়েভের কনসেপ্টটা কিন্তু খুব ভালো নয়। ফ্রিজে রাখা খাবার ব্রাউন রাইস ক্লেম করা হয়, যে ব্রাউন রাইস মানে হচ্ছে ঢেঁকি ছাড়া চাল, সেটাকে এখন ভদ্রতা করে ব্রাউন রাইস করে ব্র্যান্ডিং করে জিনিসগুলো বিক্রি করা হয়। আমার শ্বশুর বাড়িতে কিছু জমি জমা এখনো আছে, তো আমি গিয়ে নিজে ঢেঁকি ছাড়া চাল ঢেঁকি ছেটেছি, ঢেঁকি ছাড়া চাল খেয়েছি, ঠিক আছে। ঢেঁকি ছাড়া চালের যে গুণ, ইন্ডিয়া গেট বাসমতি রাইস, তার গুণমান কিন্তু এক না। যত আপনি পালিশ করবেন তত সারফেস থেকে ভিটামিন গুলো, পার্টিকুলার বি কমপ্লেক্স গুলো উঠে যায়। সুতরাং তাই জন্য বেশি পালিশ চাল খেলে বিভিন্ন রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি জিনিসগুলো হয়, সেগুলো হয়তো 150, 200, 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু ব্রাউন রাইসের গুণমান ভালো। কিন্তু ঢেঁকি ছাড়া চাল আজকাল কমে গেছে, কারণ সব মিল ওরিয়েন্টেড হয়ে গেছে। সুতরাং ঢেঁকি ছাড়া চাল আর ব্রাউন রাইস একই জিনিস, তো সেটা ডেফিনেটলি গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং সেটাতে সুগার অনেকটাই ভালো থাকে। যারা অ্যাফোর্ড করতে পারবে, এয়ার ফ্রায়ার এসছে, তত আমরা কুড়ে হয়ে গিয়ে আমরা ওগুলোতে শর্টকাট করে করার চেষ্টা করি, কিন্তু তাতে ফুড কোয়ালিটি কিন্তু উনুনের রান্না সবচেয়ে ভালো ছিল। এখন আমাদের উনুন সম্ভব নয়, কাঠের অভাব, কয়লার অভাব। আমরা ফ্রেশ খাবার খেতাম, তখন দেখতেন আমাদের এই মেটাবলিক ডিজিজগুলো কিন্তু হতো না এবং মানুষ অনেক খাটতে পারতো। যত আমাদের সভ্যতা দিকে আমরা এগিয়েছি, যত আমাদের আর্টিফিশিয়াল জিনিস এসছে, ফ্রিজ এসছে, গ্যাসে রান্না করি, তো এখন গ্যাসের রান্নাই আমাদের করতে হবে, কিন্তু যতটা ফ্রেশ আপনি খাবেন, কম খান, ফ্রেশ খান, তাতে ভালো থাকবে। সুতরাং আমার মতে অলওয়েজ ফ্রেশ ফুড ইজ বেটার দ্যান ফ্রিজ থেকে ঢুকিয়ে বার করে জিনিসগুলো খাওয়া। কিন্তু সেটা অল্প খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, প্রোটিন, হ্যাঁ, ভিটামিনস, মিনারেলস, এগুলোর দিকে বেশি দিতে হবে। তার নালে মাসেল উইকনেস, নার্ভ উইকনেস এগুলো আস্তে আস্তে হতে শুরু করে।